যাদের হাতে সময় একদমই কম তারা কিন্তু খুব সহজ সরল উপায়ে ডিমের এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। নমস্কার, আমি সুপ্রিয়া। আমি আজ আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে চলেছি, সেটি হচ্ছে ডিম ভাপা। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি ডিম সেদ্ধ করে নিয়েছি এবং ডিমের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ডিমগুলোকে চাকুর সাহায্যে দুভাগে কেটে নিয়েছি। এরপর ওই কেটে নেওয়া ডিমের ওপর নুন ও হলুদ দিয়ে ভালোভাবে এপিট ওপিট মাখিয়ে নিয়েছি এবং মাখানো হয়ে গেলে কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি সেগুলোকে ভাজতে দিয়েছি। অনেক সময় অনেকে দেখি যে গোটা ডিমই এইভাবে ভালোভাবে ভেজে ভাপাতে দিয়ে দেয়, কিন্তু আমার বেশ এই ডিমটাকে মাঝখানে কেটে ভেজে সেটা দেখতে আরও বেশি ভালো লাগে মনে হয়। তো সেই জন্য আমি ডিম দুটোকে খুব ভালোভাবে কেটে নিয়েছি এবং অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় কি যে ডিমের কুসুমগুলো সেদ্ধ না হওয়ার কারণে ভালোভাবে ডিমের কুসুমগুলো ভাজতে গিয়ে বেরিয়ে চলে আসে। তো সেক্ষেত্রে অনেকে দেখে আটা ব্যবহার করে, তো আমি কোনোদিনও করিনি। তো আজকে আমার কোনোভাবেই কুসুম ডিমের মধ্যে থেকে বেরিয়ে আসেনি। তো ডিমগুলো খুব ভালোভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে আবারও পরের পিঠটা ভালোভাবে ভেজে নিয়েছি এবং দেখুন এটা খুবই ভালোভাবে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। আর একটু ডিপ ফ্রাই না করলে পরে এই জিনিসটা খেতে ভালো লাগে না, তো আমি সেই জন্য এটা ডিপ ফ্রাই করে নিয়েছি হালকা করে। তো এরপর একটি মিক্সিং জারে 2 চামচ মতো পোস্ত, কালো সর্ষে আর 2টো লঙ্কা চিড়ে সে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর একটি স্টিলের টিফিন বক্সে ওই পেস্টটি সাথে নুন 2 দশান মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে সেটাকে ফাটিয়ে নিয়েছি। এরপর ডিমগুলো ওর মধ্যে ভালোভাবে ডুবিয়ে রেখে দিয়েছি যাতে ভালোভাবে ওই পেস্টটি ডিমের মধ্যে চলে যায়। তো এরপর সবার শেষে আরও 2 দশান তেল ওপরে ছিটিয়ে এরপর 2টি লঙ্কা চিড়ে ডিমটাকে ভাপানোর জন্য রেডি। এরপর জল গরম হলে আমি টিফিন বক্সটি ওর মধ্যে 10 মিনিটের জন্য 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে ভাপাতে দিয়েছি এবং ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তো অনেক ক্ষেত্রে দেখি কেউ সাদা সর্ষেও ব্যবহার করে, চাল মগজ ব্যবহার করে। তো আমি এখানে শুধুমাত্র 2 চামচ মতো পোস্ত আর কালো সর্ষেই ব্যবহার করেছি। তো খেতে যে খুব একটা তিতকুটে হয় এমনটিও নয়, অনেকের দেখি তিতকুটে হয়ে যায় সর্ষের কোনো আইটেম করলে, তো আমার ক্ষেত্রে সেটা হয় না। তো এরপর খুব ভালোভাবে 10-15 মিনিট পর ভাপানো হয়ে গেলে এই গরম বাটিটি হালকাভাবে সাবধানে তুলে নিয়ে সেটাকে একটু ঠান্ডা জলের মধ্যে রেখে ভাপটা বেরিয়ে গেলে বাস তৈরি ডিম ভাপা। তো দেখুন তো এটা কেমন হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খুব সুন্দরভাবে যায়। ধন্যবাদ।